বেঈমান, সে যত মালদার হোক, যত ক্ষমতাধর হোক, সে যত বুড়ো হয় বানানোর মতো। এই জন্য নেতানিয়াহু দেখলে হুবহু শুয়োরের মতো। কি আমেরিকার প্রেসিডেন্ট হুবহু শুয়োরের মতো, এত বড় শুয়োরের মতো কাজ। আল্লাহ তাআলা বলেন আমিলাতুন, শুধুই কাজ করেছো, কাজ করেছো, কাজ করেছো, নাসিবাতুন, বিনিময়ে শুধুই ক্লান্ত হয়ে গেছো। বিনিময়ে কি হয়ে গেছে বলেন? চেহারা দেখলে কি পরিমাণ ক্লান্ত, কি পরিমাণ চেহারা গুলো দেখলে, এই দুটা চেহারা দেখলে কেমন লাগে? কি পরিমাণ ক্লান্ত। এটা হলো এক তরজমা। দুনিয়াতে এরা পরিশ্রান্ত, দুনিয়াতে এরা বড় পরিশ্রম করে, শেষ তক শুধুই ক্লান্ত হয়ে যায়। এটা হলো একটা তরজমা। দুই নাম্বার তরজমা হলো আমিলাতুন ফিদ দুনিয়া নাসিবাতুন ফিল আখিরাহ, দুনিয়াতে শুধুই চেষ্টা করে গিয়েছো, আখিরাতে গিয়ে দেখবা ক্লান্তি ছাড়া আর কিছুই নাই। আমিলাতুন নাসিবা, দুনিয়াতে চেষ্টা করে গিয়েছো, আখিরাতে ক্লান্তি ছাড়া কিছু নাই। এজন্য ইহুদিদের ঠাকুররা দুনিয়াতে বড় ক্লান্ত, আখিরাতে বড় পরিশ্রান্ত। হিন্দুদের ঠাকুররা দুনিয়াতে বড় ক্লান্ত, আখিরাতে বড় পরিশ্রান্ত। এরা শুধু চেষ্টা, শুধু চেষ্টা, শুধু চেষ্টা, লেকিন কলুর বলদের মতো নিষ্ফল চেষ্টা। কি নিষ্ফল? কি? আচ্ছা, আমাদের দেশে যারা রিক্সা চালায়, এরকম কিছু রিক্সা চালক আছে কিনা যারা নামাজ পড়ে না? আচ্ছা, সিএনজি চালায়, নামাজ পড়ে না, এমন কিছু মানুষ আছে না? আচ্ছা, বাস চালায়, নামাজ পড়ে না, এমন কিছু মানুষ আছে না? আচ্ছা, এবার সরকারি চাকরি করে, নামাজ পড়ে না, এরকম কিছু মানুষ আছে না? আচ্ছা, মেম্বার, চেয়ারম্যান, এমপি আর মন্ত্রী সারাদিন কাজ করে রাষ্ট্রের জন্য, লেকিন নামাজ পড়ে না, এরকম কিছু মানুষ আছে না? সরকারি বড় বড় কর্মকর্তা আছে, সারাদিন ডিউটি করে, নামাজ পড়ে না, এরকম কিছু মানুষ আছে না? এরা হুবহু আমিলাতুন নাসিবা। বলেন আমিলাতুন নাসিবা, বলেন। দেখবেন আরেকজনের সুখের চিন্তা, নিজের ঘুম নাই, এরকম মানুষ আছে না? ডোর টু ডোর, দিন থেকে রাত, শুধু আপনার শান্তির চিন্তায়। আমাকে ভোটটা দিয়ে আপনার শান্তি নিশ্চিত করুন। জোরে বলেন, বলেন না, কি বলে বলেন না? আমাকে ভোটটা দিয়ে আপনার শান্তি কি করুন? আপনার শান্তি নিশ্চিত করুন। গত 45 বছরে বহুত শান্তি নিশ্চিত করছি আমরা। কি বলেন? নামাজ পড়ার টাইম নাই, নামাজে যাওয়ার টাইম নাই। ও আরেকজন তো নামাজকে নিয়ে কটাক্ষ করে ফেলেছে। আরে করছে না, করছে না বলেন না? নামাজকে নিয়ে কি করেছে বলেন? আরেকজন কটাক্ষ করে ফেলেছে। দুঃসাহস আর কত দেখাবে? বারহাল, তাহলে এদের উদাহরণ কেমন? সারা পৃথিবীতে যত শ্রেণী আছে, ঈমান আমল ছাড়া যত জাতি আছে, যত পরিশ্রমই করুক না কেন, চাই নিজের জন্য পরিশ্রম করুক, চাই নিজের পরিবারের জন্য পরিশ্রম করুক, চাই রাষ্ট্রের জন্য পরিশ্রম করুক, চাই বিশ্বায়নের জন্য পরিশ্রম করুক, চাই পুরো পৃথিবীর জন্য পরিশ্রম করুক, ঈমান আমল ছাড়া যেই পরিশ্রম করবে, আল্লাহ তাআলা বলেন তাকে, তার চেহারা হবে আমিলাতুন নাসিবা। আচ্ছা, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, দুই শব্দের মধ্যে রব্বে কারীম কি কি বুঝিয়েছেন? এটা কি পৃথিবীর কোন ভাষা দিয়ে কাউকে বোঝানো যাবে? তাহলে এক সাধারণ রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, নামাজ পড়ে না, আমিলাতুন নাসিবা। এবার এমপি সাহেব সারাদিন ব্যস্ত, লেকিন নামাজ পড়ে না, আমিলাতুন নাসিবা। এবার ডিসি সাহেব সারাদিন ব্যস্ত, লেকিন নামাজ পড়ে না, আমিলাতুন নাসিবা। বড় থেকে বড় ব্যবসায়ী সারাদিন ব্যস্ত, লেকিন নামাজ পড়ে না, আমিলাতুন নাসিবা। কে কে নাই, কে কে আছে এর মধ্যে? শুধু ঈমান আমল ওয়ালা নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু কে নাই? আপনার যদি বিশ্বাস হয় তবুও আছে, আপনার যদি বিশ্বাস না হয় তবুও আছে। আপনার বিশ্বাস না হলে কি করার আছে? আমাদের বিশ্বাস না হলে কি কিছু করার আছে? আমি তো আগেই সারেন্ডার করছি, না বিশ্বাস করাবার যোগ্যতা আমার নেই। বিশ্বাস করাবার যোগ্যতা আমার কি না, এটা জিম্মাদারি, আমার জিম্মাদারির মধ্যে পড়ে না। আপনাকে বিশ্বাস করানোর জিম্মাদারির মধ্যে আমার পড়ে না, আমার জিম্মাদারি শুনিয়ে দেওয়া। এই জন্য সব বক্তারাই দেখবেন ওয়াজের শুরুতেই বলে, শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার কান
কানে দেওয়ার দায়িত্ব আমার, আপনার কলিজা দেওয়ার দায়িত্ব আমার না, আপনার কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। পারেন না এটা আপনারা? ওমা আলাইনা, আমরা এটা পড়লে আপনারা কি বুঝেন? শেষ, এটা বললেই উড়া হাঁটা শুরু করে, উঠ উঠ চল যাই, শেষ। আপনি কে কইছে শেষ? পরে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার কানে দেওয়ার দায়িত্ব আমার, আপনার কলিজা দেওয়ার দায়িত্ব রব্বে কারীমের। বাকি রব বলেন আমি রব্বুল আলামিন কলিজায় ঢেলে দিব, যদি কেউ কলিজা দিয়ে শুনে। সুবহানাল্লাহ। আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কোরআন কান লাগিয়ে দেয়, দিল হাজির করে। এজন্য আমাদের তাবলীগের ছাত্রীরা কি বলে? ভাই দিলের কানে শুনি। আরে বলে কি বলে না? বলে কি বলে? ভাই দিলের কানে শুনি, ভাই দিলের কানে। এই দিলের কানে শুনি হলে এটা তর্জমা। আওয়াল কাসমা ওয়া হুয়া শাহীদ। দিল লাগিয়ে দেয়, কান লাগিয়ে দেয়, দিলকে হাজির করে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। সারা দুনিয়ার সমস্ত বেঈমান শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ, বিনিময়ে শুধু পরিশ্রান্ত, শুধু পরিশ্রান্ত, শুধু পরিশ্রান্ত। এজন্য সারা দুনিয়ার সমস্ত জানোয়ার তিন কাজ করে। সারা দুনিয়ার সমস্ত জানোয়ার খায় আর ঘুমায় আর বাচ্চা দেয়, এছাড়া তাদের কোনো কাজ নাই। আর সারা দুনিয়ার সমস্ত ইহুদ আর নাসারা এই তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর চতুর্থ নম্বর কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ, শুধু কাজ। তাহলে এরা শুধু কাজ করে। আর এর বিপরীতে আমরা ওমা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বে কারীম আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন আমরা পড়তে পারতাম না। আল্লাহ আমরা পড়তে পারতাম না, আমরা কোরআন কারীম ধরতেও পারতাম না, আমরা কোরআন কারীম বুঝতে পারতাম না। আল্লাহু আকবার কাবীরা। আমরা তিনটা কাজ করি, খাই ঘুমাই বাচ্চা দেই, এটা জানোয়ার হিসাবে আর প্রাণী হিসাবে। কাজ করি মানুষ হিসাবে, ব্যবসা করি মানুষ হিসাবে, রিকশা চালাই মানুষ হিসাবে, সাইকেল চালাই মানুষ হিসাবে, ব্যবসা করি মানুষ হিসাবে, ফ্যাক্টরিতে কাজ করি মানুষ হিসাবে, সমস্ত কাজ করি মানুষ হিসাবে, মুচি জুতা সিলাই মানুষ হিসাবে, দর্জি কাপড় সিলাই মানুষ হিসাবে, রিকশাওয়ালা রিকশা চালায় মানুষ হিসাবে। লেকিন আমরা বাড়তি আরেকটা কাজ করি, আমরা নামাজ পড়ি। আমরা কি পড়ি? তাহলে সমস্ত জানোয়ার কয়টা করে? কি কি? আবার বলেন। এবার সমস্ত ইহুদি কি করে? কাজ। কাজ বলেন কি? সমস্ত নাসারা কি? সমস্ত হিন্দু কি? এই বাজারের সব ব্যবসায়ীরা কি করে? হিন্দুরা কি করে? হ্যাঁ মুসলমানও কি করে? কাজ করে। আমরা বাড়তি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবন হলো কাজ নামাজ, কাজ নামাজ। আর ওদের জীবন হলো শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এজন্য ওরাও জানোয়ারও কবরে যাবে, ইহুদিও কবরে যাবে, আমরাও কবরে যাব, মুমিনিনও কবরে যাবে। বাকি জানোয়ারের কবর হলো শুধুই মাটি, ইহুদির কবর হলো জাহান্নামের গর্ত, আর মুমিনিনের কবর হলো জান্নাতের টুকরা। কি ভাই? খায় ঘুমায় বাচ্চা দেয় তো সবাই বলেন। খায় ঘুমায় বাচ্চা দেয় কে কে? ইহুদি, হিন্দু, নাসারা, বেঈমান, গরু, ছাগল। বাকি বাড়তি ইহুদ নাসারা কি করে? কাজ করে। এবার মুমিনিন কি করে? সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিলাতুন নাসিবা হুমুল ইয়াহুদু ওয়ান নাসারা। ওনাদের সামনে ইহুদ নাসারা ছাড়া কেউ ছিল না। তাদের সামনে ইহুদ নাসারা ছাড়া কি? আমরা বলতে হবে হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকুন, হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকুন ওয়াল মাজিসিয়ুন ওয়া গায়রুল মুসাল্লিন। ওনাদের সামনে ইহুদ নাসারা ছাড়া পৃথিবীর আর কোনো জাতি ছিল না। তাদের সামনে ছিল ইহুদি জাতি, তাদের সামনে ছিল নাসারা জাতি। এজন্য তারা ইহুদ আর নাসারার কথা বলে দিয়েছেন। লেকিন আমাদের সামনে তো বেঈমান আছে, আমাদের সামনে তো মুশরিকও আছে। তাদের সামনে এমন কোন মুসলমান ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মা রাআইতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকুল জামাআহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ বলছি, আমার দু চোখ জীবনে কখনো সাহাবীদের একজন মানুষকেও জামাত ছাড়তে আমি জীবনে কখনো দেখি নাই। কি বলছে বলেন? আমি একজন মানুষকেও, একজন সাহাবীকেও জামাত ছাড়তে দেখি নাই।
একজন সাহাবী কেউ কি এই জন্য বেনামাজি কি জিনিস এরা জানতোই না। আরে বলেন না, বেনামাজি কি? বেনামাজি হইতে পারে এটা সাহাবা জানতো না। এটা সাহাবা কি এখন আছে আমাদের সমাজে বেনামাজি, আমাদের বাজারে, আমাদের ঘরে। এই জন্য আমিলাতুন নাসিবা, আমিলাতুন সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে লেকিন নামাজ পড়ে না। এদের কাজের বিনিময়ে শুধুই নাসিবা হবে। আমিলাতুন কর্ম করনে वाला, কন্টিনিউয়াস কাজ করনে वाला, নিরবচ্ছিন্ন কাজ করনে वाला। নাসিবাতুন বিনিময়ে শুধুই পরিশ্রান্ত, শুধুই পরিশ্রান্ত, শুধুই পরিশ্রান্ত। দেখবেন অধিকাংশ বেঈমান বড় বড় ব্যবসায়ী জীবনের শেষে শুধু এক কথা বলে, হ্যাঁ তোর জন্য এত কিছু করলাম, আজকে তোরা আমারে এমন করিস। বলেনি? বলে না? বলে না? হ্যাঁ, এই জন্য বেঈমান যত বুড়ো হয় তত অপমানিত হয়, বেঈমান যত বুড়ো হয় তত ঘৃণিত হয়, আর মুমিন যত বুড়ো হয় তত দামি হয়। মুমিন যত বুড়ো হয়, মুমিন হইতে পারে সে জীবনভর নামাজ পড়েছেন, জীবনভর নামাজ পড়েছে, ছেলে মেয়েদেরকে একটা ঘর দিয়ে যেতে পারে নাই, ছেলে মেয়েদেরকে একটা বাড়ি দিয়ে যেতে পারে নাই, ছেলে মেয়েদেরকে একটা ফ্ল্যাট দিয়ে যেতে পারে নাই, একটা ফ্লট দিয়ে যেতে পারে নাই। লেকিন এই নামাজি যত বুড়ো হয় তত বুড়ো হয় তত দামি হয়। আর বেঈমান তারা ছেলেদেরকে বড় বড় বাড়ি দিয়া কবরে চলে যায়, বড় বড় বাড়ি দিয়া, দামি দামি গাড়ি দিয়া, বড় বড় ফ্ল্যাট দিয়া জায়গা। যত বুড়ো হয় তত সবার কাছে ঘৃণিত হয়। বাস্তব না বাস্তব? ছেলের বউ বলে বুড়ো মরে না খা, বাস্তব না বাস্তব? নাতি না বলে বুড়িয়া মরে না খা, কি বলে না? বলে না? আর মুমিন নামাজি ঈমান বলে নামাজ বলা যত বুড়ো হয় আল্লাহু আকবার কবীরা, দাদি নাতি দোয়া করে, আল্লাহ আমার দাদার হায়াত আরো বাড়ায় দেন। বলে কি বলে না? এজন্য পৃথিবীর সমস্ত বেনামাজি, সমস্ত বেঈমান আমিলাতুন নাসিবা, বলেন আমিলাতুন নাসিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়া সফরে গেলেন, সিরিয়া সফরে যাওয়ার পরে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসলেন, খ্রিস্টানদের এক পাদ্রী সাক্ষাৎ করতে আসলেন। রিয়াজত মুজাহাদার কারণে তার চেহারা ভেঙে গেছে, তার চোখ দুটো নিচে নেমে গেছে, তার গায়ে হলো ছালার চট। রিয়াজত মুজাহাদার কারণে তার চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো ওমর তাকে ডাকলেন, আর ডেকে সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। ওই পাদ্রী তাকে জিজ্ঞেস করলো, মা ইউবকিকা, আমিরুল মুমিনিন তোমাকে কাঁদালো কে? হযরত ওমর বললেন, তোমার এই দুরবস্থা আমাকে কাঁদিয়ে ফেললো, কারণ তোমার ব্যাপারে রব বলেছেন আমিলাতুন নাসিবা। তোমার ব্যাপারে রব কি বলেছেন বলেন? এবার হযরত ওমর বলেন, তলাবা শাইয়ান ওয়া লাম ইউসিবহু, হায় এই বেচারা তলাবা শাইয়ান ওয়া লাম ইউসিবহু, জীবনভর একজনকে চাইলো লেকিন পাইলো না। রাজান, একটা কিছু সে জীবনে আশা করলো, ওয়া লাম ইউসিবহু, তবে জীবনে কোনোদিন পাইলো না। জীবনে কোনোদিন কি? এই জন্য আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে মাজারে মাজারে জীবন যাপন করে, এদের গায়ে সালার চট, মাথায় জট, মাথায় কি গোসল করে নাই 3 বছর লাগে, আছে না নাই? আচ্ছা কি পরিমাণ কষ্টটা না এরা উঠাইছে জীবনে, জোরে বলেন। হ্যাঁ, ছাদের নিচে থাকে না, বলেন না? ছাদের নিচে কি আপনি এখন যান চিটাঙ্গের মাইজ ভান্ডারে, এখন যান, এই শীতের মধ্যে দেখবেন ল্যাপ কম্বল ছাড়া শুয়ে রয়েছে, আছে না নাই? সিলেট দরগাতে গেলে আছে না নাই? ভৈরবে গেলে, আখাউড়া গেলে আছে না নাই? এরা হলো আমিলাতুন নাসিবা। জীবনভর শুধুই চেষ্টা করলো লেকিন বিনিময়ে কিছুই পাইলো না। আমিলাতুন নাসিবা, সবাই বলেন। এই জন্য বেনামাজি চেষ্টা যত চেষ্টাই করে, যত কষ্টই করে, বলবেন হায় আমিলাতুন নাসিবা। বেরোজগারি যত কষ্টই করে, বলবেন শুধু আমিলাতুন নাসিবা। মেম্বারশিপ বেনামাজি মেম্বারশিপ যত কষ্টই করে, বলবেন শুধুই আমিলাতুন নাসিবা। রাস্তার শ্রমিক যত কষ্টই করে, নামাজ ছাড়া বলবেন শুধুই আমিলাতুন নাসিবা। আর যদি নামাজটা ঠিক মতো করে, নামাজটা ঠিক মতো করে, এর দৃশ্য হবে সামনে, লিসাইহা রাদিয়া। কি ভাই ইসাইহা কি? তাহলে আমিলাতুন নাসিবা কারা? আবার বলেন, বেঈমান আর বেনামাজি, বলেন বেঈমান বেনামাজি।
বেঈমান বেনামাজি আমিলাতুন নাসিবা। আল্লাহ, হ্যাঁ, এজন্য দুনিয়ার চিত্রনায়িকা এত সুন্দর সুন্দর চেহারা, অচিরেই এরা আমিলাতুন নাসিবা, ঈমান হারা, নামাজ ছাড়া। আমিলাতুন নাসিবা চিত্রনায়ক গুলো ঈমান ছাড়া, নামাজ ছাড়া। যদি হয় ঈমান ছাড়া, নামাজ ছাড়া, যদি হয় কি ছাড়া, ঈমান ছাড়া, নামাজ ছাড়া। আমিলাতুন নাসিবা সারা বিশ্ব বিজেতা খেলোয়াড়, ঈমান ছাড়া, নামাজ ছাড়া। আমিলাতুন নাসিবা, বলেন না, ওয়ার্ল্ড সেলিব্রিটি, সারা বিশ্ব কাঁপানো সেলিব্রিটি, সারা বিশ্ববাদ কাঁপানো হিরো, লেকিন ঈমান নাই, আমল নাই, অচিরেই আমিলাতুন নাসিবা। বলেন কি কি? আল্লাহ, আমিলাতুন নাসিবা। আমি নিয়ত করেছি এই 5 দিনে সূরা গাশিয়া শেষ করব, ওয়াল ফজর শেষ করব, 2 সূরা। এজন্য গাশিয়া শেষ করব আমি 2 দিনে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আল্লাহ তাআলা আমিলাতুন নাসিবার যে ইলম আল্লাহ তাআলা আজকে আমাকে দিয়েছে, গত রাত আর আজকের মোতালা দ্বারা আমিলাতুন নাসিবা আল্লাহ তাআলা আমার দিলে যেটা ঢালছে, আমার মনে হয় 5 দিন আমিলাতুন নাসিবা বললো শেষ হবে। আল্লাহ এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম। এই তাফসীরের দ্বারা অন্য কারোর ফায়দা হোক না হোক, আমার হচ্ছে। এই হুজুর সাক্ষী, হজের সফরে 45 দিন আমি এক টানায় 45 দিন শুধুই তাফসীর পড়তে হবে। উমরার 15 দিন হারামে শুধুই আমাকে এটা করতে হবে। বলেন আমিলাতুন নাসিবা। যত সুন্দর চেহারাই বানাও না কেন, যত সুন্দর চেহারাই বানাও না কেন, অচিরে যদি ঈমান আমল ছাড়া হয়, অচিরেই খাশিয়া, অচিরেই আমিলাতুন নাসিবা। যত বড় ক্ষমতা ধরেই হোক না কেন, ঈমান আমল ছাড়া যদি হয়, অচিরেই আমিলাতুন নাসিবা। সবার কি মুখস্থ হয়েছে? মুখস্থ করেন, বলেন বলেন। আজকে থেকে প্রয়োগ করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমিলাতুন নাসিবা। ঈমান আমল ছাড়া চেহারা কি পরিমাণ খুশি খুশি, চেহারা কি পরিমাণ খুশি খুশি, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া কি পরিমাণ মালদার, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া কি পরিমাণ সুখী, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া কি পরিমাণ অহংকারী, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া যত বড় বাংলোওয়ালা, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া যত বড় ডিগ্রিওয়ালা, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া যত বড় মন্ত্রী, অচিরেই খাশিয়া। ঈমান আমল ছাড়া যত বড় প্রেসিডেন্ট, অচিরেই খাশিয়া। অচিরেই খাশিয়া, অচিরেই খাশিয়া। বলেন আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। আল্লাহুম্মা লা তাজআলনি মিনহুম। আল্লাহ এদের মধ্যে আমাকে শুমার করে দিও না। সেদিন কতগুলো চেহারা হবে, বড় লজ্জিত হবে। আমিলাতুন নাসিবা, জীবনভর চেষ্টা সত্ত্বেও শুধুই পরিশ্রান্ত হবে, শুধুই ক্লান্ত হবে। আর যদি তর্জমা নেই, এরা আখিরাতে হবে আমিলাতুন খাশিয়া। তাহলে তর্জমা, দুনিয়াতে যে তুই ঈমান বানাও নাই, দুনিয়াতে যে আমল বানাও নাই, দুনিয়াতে নামাজের কষ্ট তুমি উঠাও নাই, দুনিয়াতে রোজার কষ্ট তুমি উঠাও নাই, দুনিয়াতে যাকাত দেওয়ার কষ্ট তুমি উঠাও নাই, দুনিয়াতে হজ করার কষ্ট তুমি উঠাও নাই, দুনিয়াতে আমিলাতুন তুমি ছিলে না। এজন্য কোটি কোটি বছর তোমার সাজা হবে সশ্রম কারাদণ্ড। আমিলা, আমিলাতুন তর্জমা কি? সশ্রম, সশ্রম কারাদণ্ড। সারাদিন পরিশ্রম করে 2 রুটি, সারাদিন পরিশ্রম করে 2 রুটি। কয় না? জেলখানা যাদের সশ্রম কারাদণ্ড হয় না, তারাও 2 রুটি। আর যারা সারাদিন কাজ করে, তারাও কিন্তু 2 রুটি। কি যারা কাজ করে কাগজের দুধ দেয়, যে বলদে সারাদিন কি করে, সারাদিন লাঙ্গল টানে, তারও বিকালে খড় আর খৈল আর ভুসি। আর যে সারাদিন ঘুমায়, তারও খৈল আর ভুসি। তো যে বলদে কাজ করে না, সে বলতে তো তুই যে কাজ করলি, তুই আর আমি তো এক। তাহলে তুই জানিস না, তুইও বলদ আমিও বলদ। কি শুধু পার্থক্য হলো আমি হয়ে গেলাম আমিলাতুন নাসিবা। কি আমিলাতুন? আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআলনি মিনহুম। আল্লাহ এই শব্দগুলো মাওলা শুধু শব্দই তো বললাম, আল্লাহ শব্দের বাইরে আমরা আর কিছু পারি না।
দৃশ্য কি হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা, বলেন আমিলাতুন নাসিবা। এবার রব্বুল আলামিন বলেন তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া। এবার এরা প্রবেশ করবে, তাসলারা ঢুকবে নারান আগুনে, হামিয়াতান চিরপ্রজ্বলিত আগুনে, চির গরম আগুনে এরা ঢুকবে, চির উত্তপ্ত আগুনে এরা ঢুকবে। হ্যাঁ, আপনার ঘরে যদি পানি হিটার থাকে, পানি গিজার নিকট গিজার, আপনার বাথরুমে যদি গিজার থাকে, এটা যদি 3 ঘন্টা একটানা সুইচ দেওয়া থাকে, পানিটা কেমন হয়? এবার যদি 1 সপ্তাহ সুইচ দেওয়া থাকে, পানিটা কেমন হয়? এবার যদি 1 মাস সুইচ দেওয়া থাকে, তো পানিটা কেমন হবে? এবার যদি 1 বছর সুইচ দেওয়া থাকে, পানিটা কেমন হবে? তা আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া, এরা এমন এক অগ্নিতে প্রজ্বলিত হবে, এমন এক অগ্নিতে তারা প্রবেশ করবে। হামিয়াতান, যে আগুনকে জ্বালানো হয়েছে আউয়ালা ইয়াউমিন খুলিকাত, যেদিন জ্বালানো হয়েছে, যেদিন বানানো হয়েছে, সেদিন আগুন লাগানো হয়েছে। এখন থেকে ওই পানির নিচে শুধুই আগুন, শুধুই আগুন। হ্যাঁ, কেমন হবে কল্পনা তো করেন, কেমন হবে কল্পনা তো করেন। না না, কারোর কল্পনা এটা আসবে না। কারোর কল্পনা যদি এটা ঢুকে যেত, কলিজা ফেটে ফেটে পড়ে যেত। এই জন্য রব্বে কারীম এটাকে কল্পনাও ঢুকতে দেন না। আল্লাহ তাআলা বলেন এটা তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনা তোমার আসবে না। এই জন্য তুমি শুধু ইয়াকিন বানাও, তুমি শুধু ইয়াকিন বানাও। তাসলা নারান হামিয়া, এমন আগুনে এরা ঢুকবে। তাসলা নারান, এমন আগুনে এরা ঢুকবে। হামিয়াতান, যেটা হবে কি পরিমাণ উষ্ণ হবে, কি পরিমাণ গরম হবে। আল্লাহ রাসূল বলেন এটা কোন দিন জ্বালানো হয়েছে, এই পানির নিচে আগুন কোন দিন দেওয়া হয়েছে? আউয়ালা ইয়াউমিন খুলিকাত, যেদিন তাকে বানানো হয়েছে, সেদিন তার নিচে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার কল্পনা করেন গরমটা কেমন হবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এবার রব্বুল আলামিন বলেন এবার তাদেরকে পান করতে দেওয়া হবে। তুসকা, তাদেরকে পান করতে দেওয়া হবে। মিন আইনিন আনিয়া, এমন এক ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। আনিয়াতান, এর অর্থ হলো মুনতাল হারারা, গরমের শেষ সীমা। যেই পানির নিচে, এই পানি যেদিন বানানো হয়েছে, সেদিন জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। মুসলিমা, যদি একটা মিথ্যা মামলা আপনি আক্রান্ত হয়ে যান, ওই মিথ্যা মামলা যদি 1 বছর পরে রায় হবে, আপনি শুনেন, শুধুই 6 মাসের জেল হবে, এটা যদি আপনি শুনেন, আপনি 1 বছর পর্যন্ত কি পরিমাণ দোয়া করতে থাকেন, কি পরিমাণ কাঁদতে থাকেন। হ্যাঁ, জাহান্নামের এই কথাগুলো শুনেও যদি কারোর কলিজা জাহান্নাম থেকে বাঁচার ভয় সৃষ্টি না হয়, এই মুসলমানের ঈমান কোথায়? তাসলা নারান হামিয়া, জ্বলন্ত অগ্নিতে তাদেরকে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত পানি থেকে তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। এবার রব্বুল আলামিন এদের আগুনের কথা বললেন, এদের পানীয়র কথা বললেন, এবার খাবারের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। দড়ি ছাড়া এদের জন্য আর কোনো খাবারের ব্যবস্থা নাই, দড়ি ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নাই। হ্যাঁ, দুনিয়াতে সব খেতে, এখানে দড়ি ছাড়া কোনো ব্যবস্থা নাই। আর ঈমান আমল ওয়ালা দুনিয়াতে শুধুই হালাল খেত, ওখানে যা চায় সব খাবে। আজীব না? এখানে তোমরা যা চাইতে সব খাইতে, যা চাইতা সব খাইতা, ওখানে দড়ি ছাড়া আর কিছু নাই। দড়ি ছাড়া কি নাই? আর মুমিনের জন্য দুনিয়াতে হালাল ছাড়া বেশি কিছু খাওয়ার সুযোগ নেই, হালাল ছাড়া কোনো কিছু খাওয়ার সুযোগ নেই। আর জান্নাতে ইচ্ছা মতো খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন পুরো দুটোকে কম্পেয়ার করতে চায়। সুবহানাল্লাহ। এদিকে এটা, এদিকে এটা, এদিকে এটা, এদিকে এটা। লাইসা লাহুম তাআমুন, এদের জন্য কোনো ব্যবস্থা নাই। লাইসা লাহুম তাআমুন, এদের জন্য খাবারের কোনো ব্যবস্থা নাই। ইল্লা মিন দারি', দড়ি ছাড়া এদের জন্য খাবারের কোনো ব্যবস্থা নেই। এবার বলবেন দড়ি কাকে বলে? দড়ি হলো একটা গাছ, দড়ি হলো একটা গাছ, যে গাছটা হলো কাঁটা জাতীয় গাছ। আরবের মরুভূমিতে যে গাছটা জমিনের মধ্যে বিছিয়ে থাকে, জমিনের মধ্যে কি থাকে বলেন? যেই গাছটা কাঁচা অবস্থায়, এটাকে আরবরা সাবরাক বলে। সাবরাক, কাঁচা অবস্থা বলে সাবরাক। আর যখন এটা শুকিয়ে যায় তো এটাকে বলে দড়ি। এটাকে বলে কি? দড়ি। এটা এমন কাঁটা জাতীয়, এটা আনতানু মিনাল জিফা, এটা মরা গাধা আর মরা কুকুরের চেয়েও বেশি দুর্গন্ধ। আনতানু মিনাল জিফা, এটা মরা কুকুরের চেয়েও বেশি দুর্গন্ধ। আর
তিতার হালত হলো আসবারু মিন মুরারা। তিতা এই পরিমাণ তিতা কোন প্রাণী এটা সহ্য করতে পারে না, এই পরিমাণ তিতা কোন প্রাণী এটা সহ্য করতে পারে না। এরপর হলো এই পরিমাণ বিষ, এটা লাগলেই মারা যায়। লাগলেই কি আসাম্মুল কাতিল, এটা লাগলেই মারা যায়। তাহলে বলেন 3 গুণ পাইলাম, এই গাছের কয় গুণ পাইলাম? এক নম্বর কি কাটা, তিক্ত, একটা কি দুর্গন্ধ, আরেকটা কি বিষ। বলেন তিতা, বলেন দুর্গন্ধ, বিষ। আচ্ছা, এবার আরবে, সৌদি আরবে পাহাড়ের পাদদেশে এই গাছ আছে, এটা আছে, এটা দুনিয়ার গাছ না জাহান্নামের গাছ? সৌদি আরবে পাহাড়ে যেটা আছে, মরুভূমিতে যেটা আছে, দুনিয়ার না জাহান্নামের? দুনিয়ার। তো দুনিয়ারটার কাছে গানাম, এটাতে ছাগল চড়ে না, সাপ, এটাতে উট চড়ে না, এবেল চলে না, কেউ এটার কাছে যায় না, এটা কাছে গেলে দূরে সরে যায়। তো দুনিয়াতে যদি এই কাটা, দুনিয়াতে যদি এই কাটা উট খায় না, গরুয়ে খায় না, ছাগলে খায় না, আনতারুমিন জিফা, যেটা জিফার চেয়ে মরা মুর্দারের চেয়ে বেশি দুর্গন্ধ, আর সামুন কাতিল, খাইলেই বিষে মানুষ মারা যায়, বিষে জানোয়ার মারা যায়। আর কি আসবারু মিন মুরারা, যেটা সবর করা যায় না। এটা কি? সেটা কি? তিতার কারণে, অর্থাৎ তিতা, এতটা তিতা, এটা খাওয়া যায় না। তো এটা দুনিয়ার যদি এই গাছ হয়, তো জাহান্নামে যে গাছ হবে সেটা কেমন হবে? সেদিন কতগুলো চেহারা হবে খাশিআ, সেদিন কতগুলো চেহারা হবে আমলাতুন নাসিবা। সেদিন এই চেহারাওয়ালারা তাসলা নারুন হামিয়া, এরা তুসকা মিন আইনিন আনিয়া, এরা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি ছাড়া এদের জন্য আর কোনো খাবারের ব্যবস্থা নেই। অথচ আমরা দেখি আরেক আয়াত আছে গ্লিসলিন ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নাই, আরেক আয়াত আছে জাক্কুম ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নাই। তাহলে 3 আয়াত 3 রকমের। এক রকমের গ্লিসলিন ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই, আরেক প্রকার হলো জাক্কুম ছাড়া খাবারের ব্যবস্থা নাই, আরেক প্রকার হলো দরি ছাড়া খাবারের ব্যবস্থা নাই। তাহলে তাদবিক কেমনে দিবেন? মুহাদ্দিসিন বলেন এর তাদবিক হলো অফিন্নার দারাজাতুন অফিন্নার দারাকাতুন, জান্নাতের জাহান্নামের কতগুলো স্তর আছে। এক স্তরের খাবার হবে দরি, আরেক স্তরের খাবার হবে গ্লিসলিন, আরেক স্তরের খাবার হবে জাক্কুম। নাউজুবিল্লাহ। খাবারের স্বাভাবিকত দুইটা উপাদান আছে, খাবারের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো ক্ষুধা নিবারিত হয়, আরেকটা হলো স্বাস্থ্যটা মোটা তাজা হয়। খাবারের দ্বারা স্বাস্থ্য মোটা তাজা হয়, 2 নম্বরে ক্ষুধা নিবারিত হয়। এটা এবার আল্লাহ তাআলা বলেন লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। এই খাবারের দ্বারা এরা মোটা তাজাও হবে না, এরা মোটা তাজাও হবে না, এবং ক্ষুধাও নিবারিত হবে না। হ্যাঁ, 60টা বছর জীবনকে বরবাদ করে দিয়েছো, 60টা বছর যখন তা মনে চেয়েছে তখন তা খেয়েছো। এবার কোটি কোটি বছর দরি ছাড়া কোনো খানা মিলবে না। আর যদি 60টা বছর ঈমান আমল অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী হালাল খাবার উপর বস করেছো, বাস ফিহা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এখানে যদি আল্লাহর হয়ে থাকো সেখানে আল্লাহ তোমার হয়ে যাবে, এখানে যদি আল্লাহ হারা হয়ে যাও সেখানে দরি ছাড়া কিছু মিলবে না। কি ছাড়া? কি বলেন? দরি। বলেন দরি। দরি মানে কি? বিষাক্ত কাটা গাছ। বলেন বিষাক্ত কি? এগুলো কেন শোনানো, কেন বলা? বলেন কেন বলা? কেন বলা? শুধুই রব্বে কারীম এগুলো এজন্য দিয়েছেন, এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জুমার নামাজ পড়তেন, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া পড়তেন, ওই দিন যদি ঈদের নামাজ হইতো রাসূল ঈদের নামাজেও এই সূরাটা পড়তেন। কেন পড়তেন? শুধু এজন্য পড়তেন যে জাহান্নামের ভয়াবহ চিত্র, জান্নাতের ভয়াবহ সুন্দর নমুনা, জান্নাতের সুন্দর চিত্র আর জাহান্নামের ভয়াবহ চিত্র, এগুলো পড়ে পড়ে যেন উম্মতকে বলতেন। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ফাযাক্কির, এই সূরার মধ্যে আছে ফাযাক্কির, আগের সূরার মধ্যে আছে ফাযাক্কির। সুবহানাল্লাহ। আগের সূরার মধ্যে আছে ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা, আর এই সূরার মধ্যে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ।
আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি উপদেশ দিতে থাকুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি উপদেশ দিতে থাকুন, এই উপদেশ দিতে থাকুন এই শব্দের কারণেই রাসূল এই সূরাটা জুমার নামাজের দোনো রাকাতে পড়তেন। সুবহানাল্লাহ। কি এই দুই সূরা দোনো রাকাতে পড়তেন কেন? তাযাক্কির হারামে জুমা পড়লে কি পড়ে? পড়ে কি পড়ে না? আরাফা পড়েনি পড়ে না কেন? ফাযাক্কির এই সূরার মধ্যে কি আছে? ফাযাক্কির আপনি উপদেশ দিন, এদেরকে জাহান্নামের ভয় দেখান, এদেরকে জান্নাতের উৎসাহ দেন। সুবহানাল্লাহ। এদেরকে জাহান্নামের কি দেখান? তাহলে আমরা আজ শিখলাম হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ আসেনি? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, কোটি 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 চেহারা সেদিন যত অনেক বিনয়ী হবে, সেদিন বড় লজ্জিত হবে। কাদের চেহারা লজ্জিত হবে? বেঈমানের চেহারা লজ্জিত হবে, বেঈমানের চেহারা লজ্জিত হবে, বেনামাজির চেহারা লজ্জিত হবে, ঈমান আমল ওয়ালার চেহারা হবে উজুহু ইয়াউমাইদিন নাঈমা, খাশিয়ার বিপরীত নাঈমা। সুবহানাল্লাহ। খাশিয়ার বিপরীত কি? নাঈমা। খাশিয়ার বিপরীত নাঈমা। আগামীকাল ইনশাআল্লাহ 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 পড়া শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকে কোন চিত্র দেখলাম? জাহান্নামের ভয়াবহ। আগামীকালকে ইনশাআল্লাহ জান্নাতীদের সচিত্র প্রতিবেদন। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই তাফসীরুল কুরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, প্রত্যেকেই কিতাব সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আমাদের গাড়িতে আমাদের 14টা কিতাব আছে, প্রত্যেকেই কিতাবগুলো সংগ্রহ করবেন। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত